দর্শক, রাজধানীর বনানীর টি খেলার মাঠে ফ্যামিলি কার্ড প্রকল্পে উদ্বোধন স্থলে আছেন আমাদের সহকর্মীরা। আমরা চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই চলে যাব, সহকর্মী দেখতে পাচ্ছি শাহনওয়াজ বাবলু আছেন। বাবলু, আর কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে ফ্যামিলি কার্ডের। সেখানকার পরিস্থিতি কি দেখছেন, কি খবর আছে আপনার কাছে? আর কিছুক্ষণ বলতে বলা যায় প্রায় আরও 40 মিনিট বাকি আছে নির্ধারিত যে সময়। বনানীর যে টি কলোনি মাঠ, সেখানে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্দিষ্ট সময় পরে মধ্যে তিনি হয়তো আসবেন, এখানে আমরা যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং এই ফ্যামিলি কার্ড বিতরণকে কেন্দ্র করে যে জমায়েত শুরু হয়েছে, বিশেষ করে যারা সুবিধাভোগী রয়েছেন, যারা ফ্যামিলি কার্ড পাবেন, তারা এখানে এসেছেন শুধু বনানীর যে ভাসান ট্যাগ করাইল এবং টি কলোনি মাঠের যে 19 নং ওয়ার্ড যেটি রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সেখানকার যারা এই ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন তারা এখানে এসেছেন। আমি যদি একটু দেখাই এখানকার যে যারা আসছেন যে ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য এবং সাধারণ মানুষ যারা রয়েছেন। এবং আপনি জানেন সারা দেশের যে বিএনপির যেই নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতির অংশ হিসাবে মূলত তারা ফ্যামিলি কার্ড দিচ্ছে। বিশেষ করে নির্বাচনের আগে তারেক রহমান যখন সারা দেশের বিভিন্ন কর্মসূচি এবং নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন, সেখানে তিনি বারবার বিভিন্ন প্রকল্পের কথা বলেছেন এবং সব প্রকল্পের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, পরিকল্পনার কথাগুলো জানিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল ফ্যামিলি কার্ডের বিষয়। অর্থাৎ তার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে তৎকালীন বলা হয়েছিল আসলে একটি লোকেই আসলে পরিবারের প্রধান নয়, এবং ফুল পরিবারের জন্যই, এটা ফুল পরিবার মিলেই তাদের যে সচ্ছলতার বিষয়টি সেটি প্রাধান্য দেওয়া হয়েছে। এবং এই জন্য নারীদের যে অগ্রাধিকার দেওয়ার যে বিষয়টি, নারীদেরকে সচ্ছল করার জন্য, সামাজিকভাবে সুরক্ষার নিশ্চিত করার জন্য যে প্রকল্পের কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, তারা সরকার গঠন করলে যেটি করবে সেটিরই এই অংশ ছিল ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ড আজকে উদ্বোধন করবেন তারেক রহমান বেলা 10টার দিকে। তো এই টি কলোনি মাঠ থেকেই মূলত এটি শুরু হবে আজকে। এরপর পর্যায়ক্রমে বলা যায় সারা দেশেই এটি বিতরণ করা, সারা দেশেই প্রকল্পগুলো আস্তে আস্তে বিতরণ করা হবে। মূলত আজকের যেই উদ্বোধনী অনুষ্ঠান, সেটির মাধ্যমে সারা দেশের 37,568 জন সুবিধাভোগী লোক ফ্যামিলি কার্ড পাবেন। ইতিমধ্যে আমরা এখানে যারা এসেছেন তাদের কাছে জানতে পেরেছি, তারা ইতিমধ্যে অনেকের মোবাইলে মেসেজ এসেছে। অর্থাৎ তারা যে ফ্যামিলি কার্ডে যে 2,500 টাকা নির্ধারিত, যে 2,500 টাকা সমমানের মূল্য টাকা পাওয়ার কথা, সেটি তারা ইতিমধ্যে পেয়ে গেছেন। অনেকের সঙ্গে আমরা কথা বলি, তারা এই অর্থটা পেয়েছেন এবং অনেকে পাননি। তারা অনেকটা উৎসাহের সঙ্গে অপেক্ষা করতেন। তারা বলছেন তারা অনেকেই পরিবারের মধ্যে, অনেকের পরিবার যারা উপার্জনক্ষম ব্যক্তি নেই, যিনি নারী প্রধান, তারা সংসার চালাতে অনেকে বাসাবাড়ির কাজ করছেন, অনেক আর্থিক পূরণে রয়েছেন। আমরা আসার পর অনেকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন এই সহযোগিতা, সরকারের পক্ষ থেকে এই সহযোগিতা যদি তারা পান, তাহলে হয়তো তারা তাদের যে আগামীর যে তাদের পারিবারিক যে কর্মকাণ্ড, সেটি স্বাভাবিকভাবে কিছুটা পরিচালনা করতে পারেন। আবার অনেকে বলেছেন তাদের মাসিক যে ঔষধের খরচ লাগে, সেই ঔষধের খরচও তারা নিবারণ করতে পারবেন। তো বিএনপি যে দীর্ঘদিন ধরে যে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতির কথা বারবার বলছে, যে প্রতিশ্রুতির অংশ হিসেবে মূলত এই ফ্যামিলি কার্ড বিতরণ, যেটি বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 10টায় টি কলোনি মাঠ থেকে উদ্বোধন করবেন। বলা যায় বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল, ইশতেহারের মূল যে ফ্যামিলি কার্ড, সেটি এই প্রকল্পের মধ্য দিয়ে সূচিত হতে যাচ্ছে। জয় বাবলু, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আশরাফুল আলম আকাশ আছেন আমাদের সাথে। আকাশ, আমরা বাবলুর কাছে জানছিলাম ফ্যামিলি কার্ডের বিস্তারিত। আপনার পিছনে আমরা মানুষের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি, ফ্যামিলি কার্ড নিতে আসছেন সম্ভবত। আপনি জানাবেন আপনার কাছে কি খবর আছে, কি বলছেন তারা যারা পাচ্ছেন ফ্যামিলি কার্ড? জয়ী, মূলত নির্বাচনের যে শেষ হয়েছে, নির্বাচন কিন্তু এখন 1 মাস হয়নি, শেষ হয়েছে। তবে এর মধ্যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহার অনুযায়ী কিন্তু প্রথমে যে বিষয়টিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল, সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। অবশেষে সেই নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে অল্প কিছুক্ষণের মধ্যে তার যে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিকতা সেটি। তবে এই আনুষ্ঠানিকতা কিন্তু বগুড়ায় করার কথা ছিল, কিন্তু সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কারণেই কিন্তু সেই যে উদ্বোধনী অনুষ্ঠান, সেটি কিন্তু ঢাকা 17 আসনের যে করাইল বস্তি, সে করাইল বস্তির যারা সুবিধাভোগী আছে তাদেরকে দিয়ে মূলত করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘ সারি, এখনও কিন্তু এখানে যারা সুবিধাভোগী নারীরা আছে, বিশেষ করে আমরা নারীদের একটি ঢল এখানে দেখতে পাচ্ছি। আপনি দেখেন বিভিন্ন বয়সী নারীরা কিন্তু এখানে আছে।
সরকারের তরফ থেকেও কিন্তু শুরু থেকে বলা হচ্ছিল যে আসলে নারী প্রধান যে পরিবার এবং নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য, তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য, তাদের বাচ্চাদের যেন পুষ্টিগত দিক থেকে শুরু করে আনুষাঙ্গিক প্রয়োজনে যেন কোনো ঘাটতি না থাকে, সেই কারণে এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ নিয়েছিল সরকার। প্রথম পর্যায়ে আসলে টাকা দিলেও পরবর্তীতে যদি সমন্বয় করা হয়, সেটা কিন্তু সেই সমপরিমাণ টাকার অর্থের খাদ্য সামগ্রী বিতরণের কিন্তু পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এখন পর্যন্ত যতটুকু আমাদেরকে জানানো হয়েছে যে 2,500 টাকা করে আসলে সুবিধাভোগীরা পেয়ে থাকবেন। সেই হিসাবে এখন পর্যন্ত সরকারের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছেন এই ফ্যামিলি কার্ডের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ফ্যামিলি কার্ড পেতে উৎসুক যারা আছেন, যারা সুবিধাভোগীরা আছেন, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই 20 কলোনির যে মাঠ, সে মাঠে কিন্তু আসা শুরু করেছেন বনানীর। তবে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আসলে, বিশেষ করে নারীরা যেটি বলছেন যে তাদের দীর্ঘদিনের আশা ছিল যে তারা নিজেদের স্বাবলম্বী করবেন। মাস শেষে আসলে এই যে অ্যামাউন্টটি, যে টাকাটি, সেটি কিন্তু তাদের জন্য অনেক বেশি কিছু। পরিবারের সুরক্ষার জন্য, নিজেদের স্বাবলম্বী করার জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের যে টাকা, সেটি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাদের জন্য। আর যদি বলে রাখি যে এখন পর্যন্ত যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে জোরদার করা হয়েছে। কিছুক্ষণ পরে আসলে প্রধানমন্ত্রী এই সভাস্থলে এসে পৌঁছানোর কথা রয়েছে। জয়ী। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হয়েছেন ফরহাদুজ্জামান শাহী। ঢাকার বাইরেও কয়েকটি জেলায় আজকে এই কার্ড বিতরণ হবে। ফরহাদ, কি খবর আছে বগুড়া থেকে আপনার কাছে? যারা পাচ্ছেন, যেসব নারীরা, তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? আসলে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে আজকে সারা দেশের যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হচ্ছে, তার সাথে এই ওয়ার্ডটাকেও কিন্তু বাছাই করা হয়েছে। এটি বগুড়া 6 সদর সংসদীয় আসনে অবস্থিত এবং এবারের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী এলাকা কিন্তু এইটি। প্রথমে কথা ছিল তারেক রহমান আজকে 10 মার্চ বগুড়ার শপথ নেওয়ার আগে বগুড়া 6 আসন জিতে করেছেন এবং ঢাকা 17 থেকে তিনি শপথ নিয়েছেন। তার ফলে এই আসনে কিন্তু উপনির্বাচন করা হয়েছে। সেই কারণে কিন্তু এখানে বেগম খালেদা জিয়ার এই আসনে তারেক রহমান নির্বাচন করেছেন। সেখানে তারেক রহমানেরই আসছে এখানে ফ্যামিলি কার্ড নির্বাচন করার কথা ছিল, কিন্তু যেহেতু উপনির্বাচন, সেই হিসেবে তিনি আচরণবিধি লঙ্ঘন হবে, সেই কারণে তিনি এখানে আসেননি। সে কারণে এই ফ্যামিলি কার্ডের এই প্রোগ্রাম এটা উদ্বোধন করার কথা আছে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। কথা আছে জেলা প্রশাসক তৌফিকুর রহমান, তিনি এই ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। দেওয়ার জন্য অনুমোদন করা হয়েছে। এর মধ্যে যারা ফ্যামিলি কার্ডের সুবিধা যারা পাবে, তারা এই এখানে অনুষ্ঠান স্থল সেখানে তারা এসে তারা কিন্তু সকল ধরনের কিছু কমপ্লিট হয়েছে। সচেতনের মধ্যে জেলা প্রশাসক আসবেন এবং ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরের কয়েকটি জেলায় আজ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। সেই বিষয় নিয়ে আমরা জানছিলাম বিস্তারিত খবরাখবর।